আজকে সারাদিন নৌকা মার্কায় ভোট দিন, শেখ হাসিনা সরকার বারবার দরকার। জামাত ইসলাম কখনোই এদেশে ক্ষমতায় আসতো না এবং ভবিষ্যতে আসবে না। রুবায়েত ফাতেমা তনি সোশ্যাল মিডিয়ার বহুল বিতর্কিত এক নাম। তিনি ফ্যাশন ব্র্যান্ড সানভিজ বাই তনি এর প্রতিষ্ঠাতা। তবে উদ্যোক্তা পরিচয়ের পাশাপাশি তিনি বারবার আলোচনায় এসেছেন লাইভে খারাপ অঙ্গভঙ্গি। তোমাকে বিয়ে করতে চাই, বিয়ে করবি আমাকে, এই যে জামাই খুঁজে পাইছি। আরে আমি তো বিয়ের বিজ্ঞাপন দেওয়ার জন্য লাইভে আসছি বেবি। আমাকে বলিউডের নায়িকাদের মতো লাগতেছে, আমি বলিউডের মতো, তুমি বলিউডের নায়িকাদের পাশার মতো। এমনকি তার শপে গুলিস্তান থেকে কেনা পোশাককে পাকিস্তানি বলে বিক্রি করেও বেজায় বিপদে পড়েছিলেন তিনি। ফেসবুক লাইভে তার ভাষা ও আচরণ নিয়েও সমালোচনা হয়েছে। আগে বল তোর মা করবে না তোর বউ করবে, আগে এটার ব্যাখ্যা করে। এমডি মনির প্রয়োজনে আমি যেটা পড়ে আছি ওটা খুলে দিয়ে দিই। এমনকি এক আইনজীবীর লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি নিয়েও অনলাইনে আলোচনা রয়েছে। সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে তার ব্যক্তিগত জীবন। এক সময় তার চেয়ে অনেক বেশি বয়সের একজন ধনী ব্যবসায়ীকে বিয়ে করেন, এমনটাই বিভিন্ন জায়গায় আলোচিত হয়। সে সময় তিনি সোশ্যাল মিডিয়ায় বারবার বলেছেন স্বামী মারা গেলেও তিনি আর কখনো বিয়ে করবেন না। কিন্তু পরে দেখা যায় শাহাদাত হোসেনের মৃত্যুর পর 1 বছরের মধ্যেই তিনি আবার বিয়ে করেন। এ নিয়ে সমালোচকদের একটি অংশ বলেন আগে বলা কথা আর পরে করা কাজ মিলছে না। যদিও ব্যক্তিগত সিদ্ধান্ত, সম্পর্ক, বিয়ে এসব মানুষের একান্ত বিষয়, কিন্তু তনি যেহেতু নিজেই এগুলো বহুবার প্রকাশ্যে বলেছেন এবং উপস্থাপন করেছেন, তাই পুরনো ভিডিও অথবা কথাবার্তায় বারবার ফিরে এসে তাকে নতুন করে সমালোচনার মুখে ফেলেছে, এমনটাই মনে করছেন অনেকে। তিনি নিজ মুখে বলেছেন তার বাবা ছাত্রলীগে নেতৃত্বে ছিলেন, শেখ হাসিনাকে তিনি জীবনের অনুপ্রেরণা বলেছেন। আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনাকে দেখে আমি ইন্সপায়ার হই, ওনাকে আমি নিজের মেন্টর হিসেবে। এমনকি ভবিষ্যতে জাতীয় সংসদে আওয়ামী লীগের এমপি হওয়ার ইঙ্গিত দিয়েছেন। 5 বছর পর সবাই আমাকে নিয়ে স্লোগান দেবে, এমন কথাও নাকি বলেছেন। কিন্তু সেই 5 বছর শেষ হওয়ার আগেই দেশের রাজনৈতিক বাস্তবতা পাল্টে যায়। এরপরেই তিনি যেন নতুন করে রিব্র্যান্ড হচ্ছেন, এটা এখন বড় আলোচনার জায়গা। অনেকেই বলছেন এর প্রমাণ হিসেবে তনি নাকি তার পেজ থেকে আগের বহু আওয়ামী লীগ ঘেঁষা ভিডিও সরিয়ে ফেলেছেন। আগে যে পরিচয়কে সামনে এনে নিজের অবস্থান শক্ত করতেন, এখন সেই কন্টেন্টটি গায়েব, এমন অভিযোগও ঘুরে বেড়াচ্ছে। ফলে সাধারণ মানুষ দুয়ে দুয়ে 4 মিলাতে গিয়ে ট্রল, ব্যঙ্গ, সন্দেহ সব মিলিয়ে তনিকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। তবে আগের মতো গৌরব নিয়ে নয়, এবার প্রশ্নের মুখে। আর ঠিক এই জায়গাতেই এসে সাম্প্রতিক একটি ঘটনায় তনিকে ঘিরে বিতর্ক নতুন মোড় নিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন হাসিনা আর আওয়ামী লীগের গুণগান গাইতে গাইতে মুখে ফেনা তুলে ফেলা। আজকে সারাদিন নৌকা মার্কায় ভোট দিন, শেখ হাসিনা সরকার বারবার দরকার। সেই রুবায়েত ফাতেমা তনি এখন রাস্তায় নেমেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের বিরুদ্ধে। আর তাতেই নতুন করে প্রশ্ন উঠেছে, তনি কি আবারও ক্ষমতাবানদের অনুগ্রহের নজরে ফেরার অপেক্ষায়? সময় বদলেছে, হাওয়া বদলেছে বলেই কি তিনি নিজের দলীয় অবস্থান বদলাচ্ছেন? সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন এখন আওয়ামী লীগ সরকার নেই, ক্ষমতায় বিএনপি, তাই তনি যেন নতুন ক্ষমতাসীনদের চোখে পড়তে, নতুন করে রিলেভেন্ট হতে মাঠে নেমেছেন। অনেকে এটাকে বলছেন ক্ষমতাসীন দলের নজরে আসার চেষ্টা। যদিও এখন পর্যন্ত ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ কারো কাছ থেকে বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা পাত্তা দিতে দেখা যায়নি। এটি আবার অনেককে আরও সন্দিহান করছে, তাহলে তিনি আসলে কার উদ্দেশ্যে, কার মঞ্চে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন।